সবুজ বনায়নের বার্তা নিয়ে সচিরাম বাড়িতে মহকুমা স্তরের বন মহোৎসব অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বৃক্ষরোপণে সকলকে এগিয়ে আসার আহ্বান। সবুজ বনায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নির্মল পরিবেশ গড়ে তোলার বার্তা নিয়ে সচিরাম বাড়িতে অনুষ্ঠিত হলো মহকুমা স্তরের বন মহোৎসব। মঙ্গলবার নবম ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্প প্রাঙ্গণে বগাফা বন মহকুমার উদ্যোগে এবং নবম ব্যাটালিয়ন টিএসআর এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের টিআরপি পিটিজি এবং সংখ্যালঘু উন্নয়ন কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বক্তব্য রাখতে গিয়ে তিনি বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, জোলাইবাড়ি বিএসি চেয়ারম্যান অশোক মগ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত, দক্ষিণ জেলার ডিএফও কমল ভৌমিক, 14তম ব্যাটালিয়ন টিএসআর এর কমান্ড্যান্ট শিশির কুমার দাস এবং নবম ব্যাটালিয়ন টিএসআর কমান্ড্যান্ট মানবেন্দ্র চৌধুরী সহ বন দপ্তর, টিএসআর বাহিনী ও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। বন মহোৎসবকে ঘিরে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকরা উপভোগ করেন। অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ আচ্ছাদন বৃদ্ধি, বনসম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বন দপ্তরের পক্ষ থেকে। রাজ্যের প্রত্যেকটা প্রান্তে মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা কাজ করে যাচ্ছে। আজকে আমরা দেখি আমাদের সাধারণ যে গ্রামীণ এলাকায় এক সময় আমরা ছোটবেলায় যখন ছিলাম বা আমাদের বয়স যখন ছোটবেলায়, তখন আমাদের গ্রামের পার্শ্ববর্তী বিভিন্ন জঙ্গল থেকে বা বন থেকে আমরা বিভিন্ন সময়ে বনের প্রাণীগুলি অনেক দেখা যায়। কিন্তু বাস্তবে আজকে দিনে দাঁড়িয়ে বনের বিভিন্ন প্রাণী, বিভিন্ন রকমের প্রাণীগুলি আজকে শহরের দিকে তাকিয়ে যাচ্ছে এবং শহর দিকে যাচ্ছে। কারণটা হচ্ছে যে গ্রামীণ এলাকায় বন ধ্বংস হওয়ার কারণে বিভিন্ন প্রাণীরা বন থেকে বিভিন্ন খাদ্য সংগ্রহ না পাওয়ার কারণে আজকে তারা শহরের দিকে যাচ্ছে। তাই আজকে দপ্তরের মাধ্যমে সেই বনটাকে প্রটেকশন করার জন্য আজকে এই উদ্যোগ নিয়েছে, মহোৎসব করা হয়েছে। আমার পূর্ববর্তী বিধায়ক সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বিভিন্ন রাজ্য, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বা অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা যদিও দেখি বন আইন খুব সুন্দরভাবে শুধু দপ্তরের দায়িত্ব না, যে শুধু দপ্তরের আধিকারিক বা দপ্তরের যারা প্রশাসনিক যারা দায়িত্ব রয়েছে তাদের শুধু কর্তব্য না যে বনকে রক্ষা করা। আমাদের আম জনতা, পাবলিক, সাধারণ নাগরিক, আমাদের সকলের কর্তব্য তাদের সঙ্গে হাত মিলিয়ে, তাদেরকে সহযোগিতা দিয়ে, তাদেরকে কপারেশনের মাধ্যমে আমরা যদি সচেতন, যদি আমরা কপারেশন যদি না করি, আমরা বনকে রক্ষা করা সম্ভব না। আজকে মেঘালয়ে আপনারা দেখেন